রিফাত, এগুলো উনি কি বলছেন? উনি যা বলছেন তা কি সত্যি? তুমি কি সত্যি তাকে বিয়ে করেছো? হ্যাঁ, রিফাত রূপাকে বিয়ে করেছে। রূপা রিফাতের স্ত্রী। তুমি যখন তাকে বিয়েই করেছো, তাহলে আমাকে কেন ফিরিয়ে আনতে গেলে? তুমি তো তাকে বিয়ে করেই ফেলেছো, তাহলে তাকে নিয়ে সংসার করতে আমার কি প্রয়োজন ছিল? আর তুমি কি ভাবছো আমি বন্ধা বলে আমি সতীনের সংসার করব? এভাবে থেকে যাব না। তুমি তোমার নতুন বউকে নিয়ে সংসার করো, আমি আর এই পরিবারে থাকবো না। লামিয়া, তুমি আগে আমার কথাটা একটু শোনো। আমি তোমাকে সব খুলে বলতেছি কেন আমি রূপাকে বিয়ে করছি। কি ফোন ধরতেছে না, তাই না? 3 মাস ধরে বড় বৌমা বাপের বাড়িতে পড়ে আছে। এই বাড়িতে আসা থাক দূরের কথা, তোর ফোনই তো ধরতেছে না। আসলে কি বড় বৌমা তোর সাথে সংসার করতেই চায় না। এই বন্দাবর কিসের এত ভাব? সে না আসতে চাইলে না আসবে, তুই তাকে ডিভোর্স দিয়ে দিবি। ডিভোর্স দেওয়ার পরে তোকে আমি অন্য জায়গায় এর থেকে সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে আসবো। অসম্ভব মা, লামিয়াকে ডিভোর্স, নতুন মেয়ের সাথে বিয়ে, দুইটার একটাও আমি করব না। লামিয়া আমাদের ভুলের কারণে এই বাসা ছেড়ে ওর বাপের বাড়ি চলে গেছে। রাগ করে বাপের বাড়িতে গিয়ে 2-4 দিন থাকবে, তাই বলে 3 মাস পরে থাকবে বাপের বাড়িতে? আসলে না, তার সংসার নিয়ে কোনো চিন্তাই নাই। এরকম দায়িত্ব জ্ঞানহীন মেয়ের সাথে সংসার না করাই ভালো। মা, লামিয়া দায়িত্ব জ্ঞানহীন মেয়ে না, আমাদের ভুল, আমাদের দোষের কারণে লামিয়া বাসা ছাড়ছে। আমরা তার সাথে খারাপ ব্যবহার করছি, সে কষ্ট পাইছে। কষ্ট পাওয়াটা স্বাভাবিক, তার ব্যাপার। মা, বিয়ে শাদী একটা সংসার, একটা ছেলে খেলা না যে কোনো একটা সামান্য কারণে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। শোনো মা, ডিভোর্স বা তালাক সম্পর্কে আমাকে কখনো কোনো কিছু বলবে না তুমি। ভাইয়া, আপনি কি ভাবিকে কল দিয়েছিলেন? কল তো প্রতিদিনই দেই, কিন্তু কল তো রিসিভ করে না। ভাইয়া 3 মাস হয়ে গেছে, ভাবি কি এখনো আমাদের উপর রাগ করে আছে? 4 বছর ধরে ওর সাথে সংসার করি, তারপরে ওকে আমি ভুল বুঝছি। আসলে রাগটাও আমার উপরে। রাফি, তোকে একটু আমার সাথে যেতে হবে। কোথায় যাবে মা? আরে তোর বাবার বন্ধু আছে না, রাজ্জাক আঙ্কেল, তাকে তো চিনিস, তাদের বাসায় যাব। হঠাৎ রাজ্জাক আঙ্কেলের বাসায় কেন? একটু দরকারি কাজ আছে। কি দরকারি কাজ মা? আরে তোকে যেতে বলছি, যাবি। কোথায় যাব, কেন যাব, এত কথা জিজ্ঞেস করতেছিস কেন? আসলে মা, নুসরাতের শরীরটা ভালো না, আর ডাক্তার বলেছে এই সপ্তাহেই ওর বেবি হতে পারে। আমি মনে করছি এই সময়টা ওর পাশে থাকাটা আমার জরুরি। আরে আমার কিছু হবে না, তুমি মায়ের সাথে যাও। কিন্তু তোমার যদি আবার ব্যথা শুরু হয়, তোমাকে যদি এমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হয়, তার চেয়ে মা তুমি বরং ভাইয়াকে নিয়ে যাও। রিফাত, তোর না আজকে অফিস বন্ধ, তুই আমার সাথে চল। আমাকে কেন টানতেছো মা? এমনি মন মেজাজ ভালো নেই, আমি কোথাও যাব না। ও, মায়ের সাথে যেতে তোর আপত্তি না? এখন যদি তোর বউ বলতো তো ঠিকই তো তুই সুরসুর করে রেডি হয়ে চলে আসতে। কথায় আছে না, ছেলেরা বিয়ে করলে মাকে না পর করে দেয়, এই কথাটা একদম সত্যি। আচ্ছা আচ্ছা, যাবো আমি। চলো, কোথায় যাবো? চলো। এই অবস্থা যাবি নাকি? চেঞ্জ করে আস। আবার কি চেঞ্জ করব? আমি কি বিয়ে করতে যাচ্ছি যে চেঞ্জ করব? আরে বাবা, এত কথা না বলে রেডি হয়ে আস। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি। বাবাজি,
তুমি তাহলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছো, তাই তো? জি আঙ্কেল। রিফাত ভালো একটা পোস্টে আছে, অনেক টাকা বেতন। তবে আমার দৃষ্টিতে চাকরি থেকে ব্যবসা করাই ভালো। তোমার চাকরি ছেড়ে ব্যবসা করার ইচ্ছে আছে কি? আসলে আমার তো কোনো ছেলে নেই, আমার এত বড় ব্যবসা, আমার ইচ্ছে আমার মেয়ের জামাই দেখাশোনা করবে। আমার ছেলে অনেক স্মার্ট, এই যে চাকরি করতেছে, কয়েক বছরের মধ্যে না 2টা প্রমোশন হয়েছে। আর ব্যবসা বাণিজ্য শিখতে ওর বেশি দিন লাগবে না। মা, তোমার সাথে আমার কথা আছে, চলো। কি কথা বলবি এখানেই বল। মা, এই কথা এখানে বলা যাবে না, আমার পার্সোনাল কথা আছে তোমার সাথে। কি পার্সোনাল কথা যে এখানে বলা যাবে না? আগে চলো, তারপরে আমি বলতেছি। ভাই সাহেব, কিছু মনে করবেন না, আমি ছেলেটার একটু কথা শুনে আসি। না না ভাবি, মনে করার কি আছে, যান আপনারা কথা বলে আসুন। চলো। মা, কি হচ্ছে এসব? তুমি আমাকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখাতে নিয়ে আসছো এখানে? হ্যাঁ। তোমার মাথা ঠিক আছে? আমি বিবাহিত পুরুষ, আমার একজন বউ আছে। তোর বউ তো 3 মাস ধরে বাবার বাড়িতে পড়ে আছে, কোনো প্রকার যোগাযোগ করতেছে না। হাত তোর বউ তো একটা বন্দা। মা, তোমাকে আমি আগেও বলছি, আজকেও বলতেছি, আমি দ্বিতীয় বিয়ে করব না। তারপরে তুমি আমাকে এখানে নিয়ে আসছো। মা, এখান থেকে চুপচাপ চলো, এখানে কোনো সিনক্রেট করবে না বলতেছি। রূপাকে আমি পছন্দ করেছি, আর রূপার বাবাকে আমি কথা দিয়েছি রূপাকে আমাদের বাড়ি বউ বানিয়ে নিয়ে যাব। আচ্ছা, কথা দেওয়ার আগে তুমি আমার সাথে কথা বলছো? তোকে বললে তো তুই রাজি হতি না। তা তোমার কি মনে হয় আমি এখন রাজি হব? তুই যদি রূপাকে বিয়ে করতে রাজি না হস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা, তুমি সব কি বলতেছো? এই যে দেখতেছিস না, এটা বিষ। তুই যদি রূপাকে বিয়ে করতে রাজি না হস, তাহলে আমি এটা খেয়ে নিজের জীবনটা দিয়ে ফেলব। মা, তুমি কি পাগল হয়েছো? কি বলতেছো এইসব উল্টাপাল্টা? আমি যা করতেছি না তোর ভালোর জন্য করতেছি। সন্তানের ভালোর জন্য মায়েরা অনেক কিছু করতে পারে। তোর ভালোর জন্য যদি আমাকে বিষ খেতে হয়, তাহলে আমি বিষ খাবো। একটা বন্দা বউয়ের সাথে সংসার করে আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে, এটা দেখার থেকে না আমি বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। মা, এসব পাগলামি বাদ দিয়ে বাসা চলো। চলো। ও, তোর কি মনে হচ্ছে আমি তোকে শুধু শুধু ভয় দেখাচ্ছি? আমি বিষ খেয়ে প্রমাণ করব যে আমি যা বলি তাই করি। না, আমি তোমাকে বিষ খেতে দেবো না। না, তুই যদি এই বিয়েতে রাজি না হস, আমি এই বিষ খেয়ে মরে যাবো। দে আমাকে, মা, দে। আমার কথা শোনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে বল, তুই রূপাকে আজকে এক্ষুনি বিয়ে করবি? এক্ষুনি, আজই বিয়ে করব। হ্যাঁ, তুই আজকে রূপাকে বিয়ে করবি, তা না হলে তুই তোর মায়ের মরা মুখ দেখবি। বল তুই কোনটা করবি? মা, তুমি একটু বোঝো। তার মানে তুই রূপাকে বিয়ে করবি না? দে আমাকে বিষ দে, আমি বিষ খেয়ে মরে যাবো। দে। না 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 না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমি রাজি, যাও। তুই রূপাকে বিয়ে করতে রাজি? আচ্ছা, আমি এখনই গিয়ে রূপার বাবাকে জানাচ্ছি যে আজকেই যেন বিয়ের ব্যবস্থা করে। তাড়াতাড়ি আস। জি ভাবি, আপনাদের মা ছেলের কথা শেষ হলো? জি ভাই সাহেব, রূপাকে রিফাত অনেক পছন্দ করেছে, সবার সামনে বলতে লজ্জা পাচ্ছে, তাই আমাকে ডেকে নিয়ে গেল এবং বিয়েটা আজকেই করতে চায়। শুকুর আলহামদুলিল্লাহ, রূপাকে রিপাদের পছন্দ হয়েছে, এটা তো খুবই খুশির কথা। কিন্তু বাবা, আজকের মধ্যে বিয়ে কি করে সম্ভব? আমার একমাত্র মেয়ে, আত্মীয় স্বজনকে দাঁড় দিতে হবে। আমার খুব ইচ্ছে আমার মেয়ের বিয়ে ধুমধাম করে বড়সড় আয়োজনে বিয়ে দিব। ভাই সাহেব, দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে বিয়েটা তাহলে হয়েই যাক, অনুষ্ঠান না হয় পরেই করা গেল। আর যদি আপনার কোনো আপত্তি থাকে তাহলে সেটা তো আলাদা কথা। না না ভাবি, আমার কোনো আপত্তি নেই। আমি তো আপনাকে আগেই বলেছি, এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই। ভাবি, তাহলে আমি আজকে বিয়ের আয়োজন করছি। এই শফিক,
এদিকে মিষ্টি নিয়ে আয় তো। নেন ভাবি, মিষ্টি মুখ করেন। বাবাজি মিষ্টি মুখ করো। ভাবি আপনারা তাহলে বসেন। চল মা। নে বাবা মিষ্টি খা। আরে আজকে তো বিয়ের দিন, মুখটা এরকম গুমরা করে থাকলে হবে? তোমার মিষ্টি তুমিই খাও। রূপা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বাসা করতে পারবো না। বাসর করতে পারবেন না কেন? আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে। আপনার মা বলেছিলেন আপনার ডিভোর্স হয়েছে। আমার মা তোমাকে মিথ্যা বলেছে। আমাদের পারিবারিক ভুল বোঝাবুঝির কারণে আমার ওয়াইফ বাসা থেকে চলে যায়। আমি তাকে ডিভোর্স দেইনি, আমাদের মধ্যে কখনো ডিভোর্স হবেও না, কারণ আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি। তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন? মার কারণে। মা আমাকে বাধ্য করছে তোমাকে বিয়ে করার জন্য। আমার ওয়াইফ ওর বেবি হয় না, এই জন্য আমার মা তাকে দেখতেই পারে না। আমার মা চায় না যে আমি তার সাথে সংসারটা করি, তাই আমাকে তোমাকে বিয়ে করতে বাধ্য করছে। কিন্তু আমি আসলে জানি না তোমাদের বাসায় যাব, তোমাকে বিয়ে করব। আমার মা আমার সাথে মিথ্যা কথা বলে তোমাদের বাসায় নিয়ে আসছে, আমাকে বিষ খাওয়ার ভয় দেখে আমাকে বাধ্য করছে তোমাকে বিয়ে করতে। এখন তাহলে কি হবে? আমি জানি না আমি কি করব। আমার নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে। আমার আসলে কোনো রাইটই নেই তোমার জীবনটা নষ্ট করার। মার কারণে তোমাকে বিয়ে করে তোমার জীবনটা আমি নষ্ট করলাম। তুমি যা খুশি শাস্তি দিতে পারো আমাকে, কিন্তু আমি তোমাকে স্ত্রীর অধিকার কখনোই দিতে পারবো না। আপনার স্ত্রীর অধিকার দিতে হবে না। অবাক হচ্ছেন তাই না? আসলে আপনার মা যেমন আপনাকে বিয়ে করতে বাধ্য করেছে, ঠিক তেমনি আমার বাবা আমাকে বিয়ে করতে বাধ্য করেছে। তোমার বাবা তোমাকে বিয়ে করতে বাধ্য করছে কেন? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। তাহলে তুমি তাকে বিয়ে করে পালিয়ে যেতে, আমাকে বিয়ে করলে কেন? বাবার ভয়ে। কিন্তু আপনার সাথে বিয়ে হওয়ায় আমি বেঁচে গেলাম। অন্য কাউকে বিয়ে করলে সে জোর করে হলেও বাসরাতে তার স্বামীর অধিকার আদায় করত, কিন্তু আপনি সেটা করেননি। যেহেতু আমাদের এই বিয়েতে কারো মত নেই, সেহেতু আমরা দুজনে খুব সহজে আলাদা হয়ে যেতে পারবো। আমার বয়ফ্রেন্ড দেশের বাইরে থাকে, কয়েকদিনের ভিতরে সে দেশে ফিরবে। সে দেশে ফিরলে আপনাকে ডিভোর্স দিয়ে তাকে আমি বিয়ে করব। তোমার এই কথা শুনে আমার বুকের উপর থেকে অপরাধবোধের এই বিশাল পাথর নেমে গেছে। আমি তো ভাবছিলাম যে আমি তোমাকে বিয়ে করে তোমার জীবন নষ্ট করে ফেলছি। যাক, আচ্ছা তাহলে আমি যাই। দাঁড়ান, আপনি এখন চলে গেলে বাবা সন্দেহ করবে। রাতটা এখানে বসে, সকাল হলে চলে যাবেন। আচ্ছা। লামিয়া, ফোনটা ধরো। মা আমাকে বাধ্য করছে রূপাকে বিয়ে করার জন্য, কিন্তু সত্যি বলছি রূপার সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। আমি সব কিছু তোমাকে বলতে চাইছিলাম,
কিন্তু তুমি আমার উপরে রেগে আছো। তুমি বাসায়ও নাই। আমি আমি চাচ্ছিলাম যে তুমি বাসায় আসো, তোমার রাগটা একটু কমুক, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। কিন্তু এর মধ্যেই রূপা বাসায় চলে আসছে। আচ্ছা, মানলাম তুমি যা বলছো সব সত্যি। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই মেয়ে ও এখানে কি করে? ও কেন তোমাকে ডিভোর্স দিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে চলে যায়নি? ও কেন আজকে তোমার বাসায় এসে তোমাকে নিজের স্বামী হিসেবে দাবি করছে? কেন বলছে যে ওই বাড়ির বড় বউ? কেন? সেটা তো আমারও কথা। তুমি আমার বাসায় কেন আসছো? তুমি তোমার বয়ফ্রেন্ডের বাসায় থাকবা। আজকে আমার বয়ফ্রেন্ড বিদেশ থেকে ফিরছে। আজকে আমাদের কাজে অফিসে বিয়ের কথা ছিল। আমার বিয়ের ব্যাপারে আমার বয়ফ্রেন্ডকে কিছু জানাইতে চাই নাই। সে কোনোভাবে জেনে গেছে আমার বিয়েও হয়েছে, বাসরও হয়েছে। সে সব কিছু জানার পর আমার সাথে ব্রেকআপ করছে। তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কথা শোনে নেই। তার জন্য আজকে আমি এ বাড়িতে আসছি। তাহলে তুমি তোমার বাবার বাসায় চলে যাও, এখানে আসছো কেন? তোমার সাথে বিয়ে হওয়ার কারণে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়েছে, তাই আমি তোমার কাছে আসছি। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমাদের তো বিয়ে হয়ে গেছে। আইন এবং ধর্ম অনুযায়ী এখন আমরা স্বামী স্ত্রী। শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখনো বলতেছি, আমি তোমাকে বউ হিসেবে মানি না। আমি তোমাকে কোনোদিনও মানবো না। তুমি এখনই এই বাসা থেকে চলে যাও, যাও। না, রূপা এই বাড়ির থেকে কোথাও যেতে পারবে না। লামিয়া যাবো তোর বউ, রূপাও কিন্তু বউ। তাই লামিয়া যদি এই বাড়িতে থাকতে পারে, রূপা ওই বাড়িতে থাকবে। মা তো ঠিক কথাই বলেছেন। ও তো এখন তোমার বিবাহিত স্ত্রী। তুমি তো চাইলে তাকে ঘর থেকে বের করে দিতে পারো না। ওরও তো অধিকার আছে তোমার সাথে এক বাড়িতে এক ছাদের নিচে থাকার। তুমি ওকে নিয়ে সুখে সংসার করো, আমি আর এখানে থাকতে পারবো না। নুসরাত, মামুনিকে ধরো। লামিয়া দাঁড়াও, লামিয়া দাঁড়াও। বৌমা, তুমি কোনো চিন্তা করো না। যতক্ষণ পর্যন্ত আমি আছি, তোমাকে এই বাড়ির থেকে কেউ তাড়াইতে পারবো না। চলো ঘরে চলো। এখন তাহলে কি হবে? ভাইয়া কি একই ছাদের নিচে দুই বউ নিয়ে থাকবো নাকি? জানি না ভাইয়া কি করি। মা ভাইয়াকে অনেক বড় একটা বিপদে ফেলে দিয়েছে। তোমার বাসা একদিনের সাথে দাঁড়াও, দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? জানি না কোথায় যাচ্ছি। লামিয়া, আমি বাধ্য হয়ে আমার মা আমাকে বিয়েটা দিছে। তুমি বিশ্বাস করো, আমি বিয়েটা করতে চাইনি। লামিয়া, আমি বিয়ে করছি, কিন্তু তাকে আমি গ্রহণ করি না। স্ত্রী হিসেবে আমি কখনোই তাকে গ্রহণ করতে পারবো না। আমার একটাই স্ত্রী, সেটা হচ্ছে তুমি। হ্যাঁ, আজকে যেমন বাধ্য হয়ে মার কথায় তাকে বিয়ে করছো, ঠিক তেমনি
দুদিন পর মার কথায় বাধ্য হয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিবে। আমি এত কিছু শুনতে চাই না রিফাত। লামিয়া, আমি কখনই তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া আমার জীবনে আমি কখনই কাউকে কল্পনা করতে পারি না। আমার উপর একটু ভরসা রাখো, আমি সব ঠিক করে ফেলবো। আমাকে একটু সময় দাও প্লিজ। এখন চলো বাসায় চলো। তুমি এই ঘরে আসছো কেন? আপনি রাগ করতেছেন কেন? আমি আমার স্বামীর ঘরে আসবো না? হ্যাঁ, তোমার স্বামীর ঘর মানে? এটা আমার স্বামীর ঘর। রিফাত তো শুধু আপনার স্বামী না, রিফাত আমারও স্বামী। এটা যেমন আপনার স্বামীর ঘর, ঠিক তেমনি এটা আমার স্বামীর ঘর। আর সম্পর্কে আপনি আমার সতীন হলেও আমি আপনাকে সতীনের চোখে না, বড় বোনের চোখে দেখব। দুজন মিলেমিশে সংসার করলে কোনো ঝামেলা হবার কথা না। তুমি এই ঘরে কি করতেছো? আমি আমার স্বামীর ঘরে আসছি, তা তো অবাক কর কি আছে? বউকি তো স্বামীর ঘরে আসতে পারে না? স্বামী? কিসের স্বামী? আমি তোমার কোনো স্বামী না। তোমাকে আমি আগেই বলছিলাম, আমি আমার মায়ের কারণে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করছি। আমি আমার মন থেকে তোমাকে বিয়ে করিনি। তুমি মন থেকে আমার বউ কখনই হতে পারবে না। যাও, বের হও, এই ঘর থেকে যাও, অন্য ঘরে যাই ঘুমাও। না, আমি এই ঘর থেকে যাব না। এই বউ যদি এই ঘরে থাকতে পারে, আমিও থাকবো এই ঘরে। বিয়ের পরে তোমার সাথে আমার চুক্তি হয়েছে, তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাবে আমাকে ডিভোর্স দিয়ে। তুমি তা না করে তুমি আমার ঘরে অশান্তি করতেছো, যা আমি কোনোদিন হতে দেব না। এই ঘর থেকে বেরো, বেরো, বেরো বলতেছি। যাও, যাও, বেরো। এই লামিয়া, তুমি কান্না করতেছো কেন? রিফাত, একটা মেয়ে আমার বাসায় আমার রুমে দাঁড়ায় আমার স্বামীর ভাগ চাই। তুমি বুঝতে পারছো ব্যাপারটা আমার কাছে কতটা কষ্টের? রিফাত, একটা মেয়ে সবকিছু শেয়ার করতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। তুমি একদম কান্না করবে না। তোমার স্বামীর ভাগ কেউ নিতে পারবে না। তোমার স্বামী শুধু তোমারই। সে কতদিন ধরে তুমি তোমার বাবার বাসায় চলে গেছে, আমি কতদিন ধরে তোমাকে পাই না। তোমার হাতের স্পর্শ, তোমার সেই চুলের ঘ্রাণ। তুমি জানো তোমাকে আমার কত বেশি জড়িয়ে ধরতে ইচ্ছে করে। ও লে, আমার সোনাটা কাঁদে না, মা চলে আসবে তো। সাফা বাবু, মা এখনই চলে আসবে, কান্না করে না। কি হয়েছে আমাদের সাফা মনির? ভাবি কান্না করছে, দেখো না, কোনোভাবেই থামছে না। আচ্ছা আমাকে দাও, আমি একটু দেখি চুপ করে কিনা। থামবে না ভাবি, ওর মাকে ছাড়াও কান্না থামায় না। আমাকে দাও না, আমি পারবো। দেখি, আমি তোর আরেক মা, বলো। আরে তুমি চিন্তা করো না, আমি পারবো। ভাবি কেয়ারফুলি। আরে আমি পারবো। দেখি, এখন তো করেছো তো। তুমি কি পাগল নাকি? হে, মানলাম তুমি আমাকে হিংসা করো, তাই বলে তুমি ওর ক্ষতি করবা? বাচ্চা নিতে পারো না তো কোল নিতে আসছো কেন? আর তুমিও কি পাগল? চোখে দেখো না, এখনই তো পড়ে গিয়ে মাথা ফাটতো। ভাবি আমি তোমাকে বারবার মানা করলাম, বললাম যে আমার বাচ্চা ওর মাকে ছাড়া কান্না থামাবে না, তুমি তারপর জোরাজুরি করলে। তোমরা এমন ভাবে কথা বলছো যে আমি ইচ্ছা করে ক্ষতি করতে চাচ্ছিলাম। শোনো, তুমি ইচ্ছাই করো বা অনিচ্ছাই করো, ক্ষতি তো আমার বাচ্চারই হতো। যাক বাদ দাও, ওর মনে হয় ক্ষুধা লাগছে, চল রুমে চল, ওকে খাওয়াতে হবে।
রাখছো? সাফা, সাফা চোখ খোলো। সাফা, মা ওঠো মা। সাফা নুসরাত, কি হয়েছে? দেখো না, ভাবি ওকে ঘুম পাড়াচ্ছিল, ওর মুখের উপর হাত রেখে দিছে। ও মনে নিঃশ্বাস নিতে পারে নাই, ও চোখ খুলতেছে না, উঠতেছে না। সাফা, সাফা ওঠো, ওঠো সাফা। ভাবি সত্যি করে বলো, তুমি কি করছো ওর সাথে? ও চোখ খুলতেছে না। আমার বাচ্চার যদি কিছু হয় না, তোমাকে কিন্তু আমি ছাড়বো না। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি রুমে ঢুকে দেখলাম তোমরা কেউ রুমে নেই, আর সাফা মামুন অনেক কান্না করছিল, তাই ওর কান্না থামিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কখন যে আমার চোখটা লেগে গিয়েছে খেয়াল করতে পারিনি। সাফা, মামুনি, দেখেছো, আমি সাফা মামুনের সাথে কিচ্ছু করিনি। আর তোমরাই বলো, আমি কেন ওর ক্ষতি করতে যাব? আমি তোর আরেক মা, আমি তোর মায়ের মতোই। হিংসার কারণে, কারণ তুমি আমাকে হিংসা করো। বাড়ির ছোট বউ হয়েও আমি এত তাড়াতাড়ি মা হতে পেরেছি, আর তুমি এত বছরও সেটা পারোনি। এই জন্যই তুমি আমাকে হিংসা করো, আর সেই হিংসা থেকেই আমার বাচ্চার ক্ষতি করতে চাও বারবার। এগুলো কি বলছো তুমি? তুমি তো আমার ছোট বোনের মতো, আমি তোমাকে কত ভালোবাসি। আমি কেন তোমাকে হিংসা করতে যাব? ভাবি, তুমি ইচ্ছে করে ওর মুখে হাত দিয়ে রেখেছিলে নাকি অনিচ্ছাকৃতভাবে ছিলে সেটা আমি জানি না, কিন্তু তোমাকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। আজকে থেকে তুমি আমার বাচ্চার কাছ থেকে দূরে থাকবে। এটাই আমার বাচ্চা নিরাপদ থাকবে বলে আমি মনে করছি। রাফি, তুমি এই কথাটা বলতে পারলে? এই কথাটা বলতে আমি বাধ্য হলাম ভাবি। গতকাল আর আজকের ঘটনার পরে আমার বাচ্চাকে তোমার কাছে নিরাপদ আমি মনে করছি না। ভাবি, তোমাকে বিশ্বাস করার এখন বড় দায় হয়ে গেছে, বুঝছো? যে কোনো মুহূর্তেই তুমি আমার বাচ্চার ক্ষতি করে দিতে পারো। ভাবি প্লিজ, তুমি আমার ঘর থেকে চলে যাও। যাচ্ছি। শোনো, তুমি সব সময় সাফার সাথে থাকবে, ওকে কখনো একা রাখবে না। আরে আজব, দিন রাত 24 ঘন্টা কি ওকে নিয়ে থাকা যায় নাকি? সারাক্ষণ ওকে নিয়ে থাকলে সংসারের কাজ কে করবে? কিন্তু ভাবি যা শুরু করছে, এখন তো আমার মনে হচ্ছে সারাক্ষণ ওর সাথেই থাকতে হবে। নাহলে তো আমি ভয়ে ভয়ে থাকি, কখন না জানি আমার বাচ্চার ক্ষতি করে দেয়। তুমি কোনো ভয় পেও না, আমাদের বাচ্চাকে ভাবির থেকে আমরা নিরাপদ রাখবো। ভাবি কেন, কেউ আমাদের বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা দুইজনে মিলে ওকে সেফ রাখবো। আচ্ছা, ওকে শুইয়ে দাও। আর আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, আমি কাজটা শেষ করে আসছি। ওকে ঘুম পড়িয়ে দাও। মা, ইদানিং আমাদের ভাবির মতিগতি ঠিক মনে হচ্ছে না। আমরা আর এখানে সেফ ফিল করছি না। কেন, কি হয়েছে? আমার মনে হয় কি, আমাদের বাচ্চা হওয়াতে ভাবি আমাকে হিংসা করতে শুরু করেছে। হয়তো বা ভাবি সাফার কোনো ক্ষতি করতে চায়, কিন্তু আমাদের ধারণা ভুলও হতে পারে, আবার ঠিকও হতে পারে। কিন্তু সাফার কথা চিন্তা করে আমি কোনো রিস্ক নিতে চাই না। আর মা, আমরা এটাও চাচ্ছি না যে আমাদের জন্য এই সংসারে কোনো অশান্তি হোক। তাই আমরা ঠিক করেছি এই বাড়ি ছেড়ে চলে যাব, অন্য কোথাও বাসা ভাড়া নিব। এতে আমি এবং আমার বাচ্চা, আমার পরিবার সেফ থাকবে। এটা তোর বাবার বাড়ি, আর তুই এই বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে যাবি? এটা কোনো কথা? যদি যেতে হয় এই বাড়ি থেকে, লামিয়া যাবে। তোরা কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়। কি ব্যাপার বৌমা, তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মানে তুমি এই বাড়ির বউ, তুমি কোথায় যাবে? আপনার ছেলে তো আমাকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছে না। স্বামী যদি তার স্ত্রীকে মেনে না নেয়, তাহলে আমি এই বাড়িতে কোনো অধিকারে থাকবো? তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। রিফাত তোমাকে স্ত্রী হিসাবে মেনেও নিবে এবং তোমাকে স্ত্রীর অধিকারও দিবে। কিভাবে মা? আরে রিফাতের বড় বউ লামিয়াকে এই বাড়ির থেকে তাড়াতে পারলেই তো তুমি তোমার ন্যায্য অধিকার ফিরে পাবে। সেটা তো আপনার ছেলে হতে দিবে না। তুমি দেখো আমি কিভাবে লামিয়াকে এই বাড়ির থেকে তাড়াই। আচ্ছা চলো ভিতরে, চলো 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 চলো।
মা, সবাইকে তুমি এখানে রাখছো কেন? এই নে ডিভোর্স পেপার। তুই আজকে এক্ষুনি লামিয়াকে ডিভোর্স দিবি। ডিভোর্স? অসম্ভব। লামিয়াকে আমি কখনোই ডিভোর্স দেব না। তোর পুরো পরিবার আর মা একদিকে, আর অন্যদিকে লামিয়া। তুই এখন বল, তোর পুরো পরিবার আর মাকে চাস নাকি লামিয়াকে চাস? মা, আমি সবার সাথেই থাকতে চাই। সেটা তো সম্ভব না ভাইয়া। হয় ভাবি এই ঘর ছেড়ে চলে যাবে, অথবা আমরা চলে যাব। রাফি, তুই এসব কি কথা বলতেছিস? তুই যদি লামিয়ার সাথে থাকতে চাস তাহলে সারা জীবনের জন্য না আমাদের সাথে তোর সম্পর্ক শেষ। তুই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না, আর আমি যদি মারাও যাই আমার কবরে মাটিও দিতে আসবি না। মা, তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছ? আমি কি দোষ করছি? দোষ তুমি করনি, দোষ করেছি আমি। আমি তো বন্ধা, আর সেই জন্য আমার এই দোষের শাস্তি তোমাকে ভোগ করতে হচ্ছে। মা, এসব পাগলামি বাদ দাও মা। তোমরা আমার আপনজন, তোমরা আমার পরিবার। আমি তোমাদের ছাড়া কেমনে থাকবো মা? রাফি, তুই তোমারে বোঝা না। মাকে বোঝানোর কিছুই নেই ভাইয়া, আমরা কেউ তোমাকে ছেড়ে যেতে চাই না। কিন্তু ভাবি যা করছে, তারপর আসলে এখানে ভাবির সাথে থাকা আমাদের পক্ষে সম্ভব না। তোমার কারণে আজকে আমার পুরো পরিবারটা ভাঙতে যাচ্ছে, শুধুমাত্র তোমার কারণে আমার ছেলের সাথে আমাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। মাকে নিয়ে রিফাত নতুন করে সংসার করবে, এটা তো সম্ভব না। শুধুমাত্র স্বামী স্ত্রী দিয়ে না পরিবার হয় না। আর তুমি তো ওকে একটা সন্তানও দিতে পারবে না। অন্যদিকে রূপার সাথে যদি রিফাত সংসার করে তাহলে স্ত্রী, সন্তান, পরিবার সবকিছু পাবে। অবশ্য তোমার মতো স্বার্থপরের সাথে এসব কথা বলে না কোনো লাভ নেই, কারণ তুমি নিজের স্বার্থটা ছাড়া আর কিচ্ছু চিনো না। তুই যেহেতু লামিয়াকে ডিভোর্স দিবি না, তাহলে এই বাড়ি ছেড়ে আমরা সবাই চলে যাব। না, তোমরা যেও না মা। তারা তো বলেই দিয়েছে যে তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় নিজের পরিবার আর না হয়তো আমি। আজকে এমন একটা সিচুয়েশন, তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। তুমি কার সাথে থাকতে চাও, আমার সাথে নাকি নিজের পরিবারের সাথে? আমি কিচ্ছু বুঝতেছি না, আমি কি করব। আমি সবার থেকে একজনকে বেছে নেব এমন সম্ভব না। আমি পরিবার সকলের সাথে থাকতে চাই, সবাইকে নিয়ে থাকতে চাই। যে মা আমাকে জন্ম দিয়েছে, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে, আদর করে ভালোবেসে, আমি সেই মাকে ছাড়া থাকতে পারবো না। আমি সবাইকে নিয়ে থাকতে চাই। আমি সত্যি জানি না আমি কি করব। আমি কিচ্ছু বুঝতেছি না। শোনেন, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। শোনেন, আপনি যদি রিফাতের ভালোই চাইতেন তাহলে বন্ধ হবার পরেও নিজের শাড়ির আঁচলে রিফাতকে বেঁধে রাখতে চাইতেন না। রিফাত, আমি জানি তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, তুমি কখনো তাকে ছাড়তে পারবে না।
ডিভোর্স পেপারটা দিন, আমি সাইন করে দিচ্ছি। কি করতেছো তুমি? কি করতেছো? লামিয়া না, কি করতেছো তুমি? কি করতেছো লামিয়া? এগুলো তার ঢং, এবারই ছাড়তে হবে দেখে অজ্ঞান আবার নাটক করছে। চুপ, একদম চুপ, আর একটা মাসে কথা বলবা না তুমি। রাফি, তাড়াতাড়ি একটা ডাক্তার নিয়ে আয়। লামিয়া, হঠাৎ করে ভাবে যে কি হলো বুঝতে পারছি না। আমার মনে হয় কি ডিভোর্স পেপারে সাইন করার পর বেশি মানসিক আঘাত পেয়েছে, এই জন্যই এমন অজ্ঞান হয়ে পড়ে গেল। আরে না, আমার মনে হচ্ছে ও না এসব নাটক করতেছে। যতই নাটক করুক, ডিভোর্স পেপারে তো সই করে দিয়েছে। ডক্টর, ভাবির কিছু হয়নি তো? মানে সিরিয়াস কিছু না তো? আপনাদের জন্য একটা খুশি সংবাদ আছে। কি খুশির খবর? মা, লামিয়া মা হবে। কি? আমি বাবা হব মা, আর তুমি তুমি দাদি হবা। লামিয়া প্রেগনেন্ট? হ্যাঁ মা, লামিয়া প্রেগনেন্ট মা। আজকে আমি অনেক বেশি খুশি মা। আমি যে কত বেশি খুশি তা আমি তোমাকে বলেই বোঝাতে পারবো না মা। কিন্তু ভাবি কিভাবে প্রেগনেন্ট হয়? ভাবি তো বন্ধা। উনি বন্ধা আপনাকে কে বললো? উনি যদি বন্ধা হতেন তাহলে তো উনি প্রেগনেন্ট হতেন না। হ্যাঁ, ওনার কিছু সমস্যা ছিল। উনি আমার প্রেসক্রাইব করা ওষুধগুলো নিয়মিত খেয়েছেন, আর আল্লাহ চেয়েছেন বলেই উনি প্রেগনেন্ট হয়েছেন। ওনার খেয়াল রাখবেন। আমি আজ আসি, আল্লাহ হাফিজ। মা আমি যাই, মিষ্টি নিয়ে আসি। পুরো এলাকায় মা আজকে মিষ্টি দেবো।